নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সাবুর পায়েস। দোল পূর্ণিমা উপলক্ষে সাবুর পায়েস। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে আমি যে সাবুর পায়েস দেখাবো সেই জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি সাবু, এবং সাবুগুলো হলো মোটা দানা। এই যে দেখুন, সাবুগুলোকে এবার ভিজিয়ে দেব। প্রথমে কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি। দু একবার ধুয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। সামান্য একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রাখছি। খুব একটা ডোবা জলে ভিজাবো না, তাহলে বেশি গলে যাবে। আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। উনানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কয়েকটা কিশমিশ। লো ফ্লেমে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওতেই দিয়ে দেব কয়েকটা কাজু। কাজুগুলো হালকা আছে ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার কাজুগুলো তুলে নেব। ওই কড়াইতে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমুল গোল্ড। এই দুধগুলো কিছুটা ঘন থাকে, সেই জন্য এই দুধগুলো দিয়ে পায়েস বা এসব ধরনের রান্না করলে খুবই ভালো হয়। আস্তে আস্তে দুধটা এবার জাল করে নেব। দুধটা অনেকটা জাল হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। এই দুধগুলো একটা সুবিধা আছে, বেশিক্ষণ জাল করতে হয় না। দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। সাবুগুলো প্রায় 1.5 ঘন্টার মতো ভিজিয়েছি, এবার ভিজে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা গরম হয়ে গেছে, আমি এবার সাবুগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে সাবুগুলো হালকা করে ভেজে নেব।
হালকা গাছে আমি সাবুগুলো ভেজে নিয়েছি। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। উতলানো দুধের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সাবুটা। এভাবে আস্তে আস্তে সবগুলো সাবু দিয়ে দিচ্ছি। সবগুলো সাবু দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সেই সমপরিমাণ চিনি। একটু রেখে দিচ্ছি কারণ আমি এখানে একটু রঙের জন্য পাটালি গুড় দেব। দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশ ভেজে রেখেছি ওইগুলো। দেখুন কি সুন্দর কালার হয়ে এসছে। সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে। দোল পূর্ণিমা স্পেশাল সাবুর পায়েস। দেখুন কোনো উপোসের দিনে বা কোনো পুজোর দিনে আপনারা এরকম রান্না করবেন। উপোসের দিনেও খেতে পারবেন, পুজোতেও দিতে পারবেন। এবার দিয়ে দেব একটু পাটালি। আমার সাবুর পায়েসটা একদম হয়ে গেছে। আর বেশি ঘন করব না, তাহলে একদম শুকিয়ে যাবে। এক্ষুনি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। সাবুর পায়েসটা পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার। আপনারাও করে দেখবেন, খুবই ভালো হয়। খুব সাবুদানার পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন। আমি পরিবেশন করে দেখালাম। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারাও করে দেখবেন, খুবই টেস্টি হয়। কোনো উপোসের দিনে বা কোনো পুজোর দিনে করে খাবেন বা পুজোতে যাবেন, খুবই ভালো হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।